নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। Ashit Sandosha, প্রথম বদনে করে Dushait number 4. বেদে অধ্যায় প্রথম বদনে করে বেদ অধ্যায় দ্বিতীয় বদনে করে সৃষ্টির সৃজন আর তৃতীয় বদনে করে সৃষ্টির সৃজন দ্বিতীয় বদনে করে সৃষ্টির সৃজন তৃতীয় বদনে তার হুতাসন জলে গো আর তৃতীয় বদনে তার হুতাসন জলে গো চতুর্থ বদনে সেজন রামে কৃষ্ণ কৃষ্ণ বলে গো চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে গো এই চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে গো আরে চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে গো রামে কৃষ্ণ কৃপা কর বলে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলে বলে গো ভাসে কোটি নয়নে জলে রামে কৃষ্ণ ক্ষমা করো বলে ভাষা দুটি নয়ন জলে রাম কৃষ্ণ 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 বলে ভাসি কোটি সেজন ভাসে কোটি নয়নে জলে কৃষ্ণ 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 বলে ভাসে পটি নয়ন জলে রাম কৃষ্ণ 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 বলে অপরাধ করেছি আরে ভাসে দুটি নয়ন জলে অপরাধ করেছি বলে ভাসে দুটি নয়ন জলে ভাসে দুটি নয়ন জলে চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে চারটি চারটি বদন জানো মা। প্রথম বদনে করে বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে করে সৃষ্টির সৃজন, তৃতীয় বদনে তার হুতাসন জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। তার চারটি চারটি মাথা মাগো। সেই মানুষটা দেখে আমার প্রথম প্রথম মনে হয়েছিল ঠিক বলরামের মতো দেখতে, কিন্তু মা কি আর বলবো, সেই মানুষের অবস্থা দেখে আমরা তো বড় ভয় পেয়ে গেলাম। মা মনে মনে চিন্তা করছো, বুঝতে পেরেছি আমার ছোট্ট কানাইয়ের কাছে ব্রহ্মা পর্যন্ত নেমে আসে। বাহ, একটা কথা বলবো মায়েরা, আচ্ছা বলুন তো, সৃষ্টিকর্তা ব্রহ্মা দুটো কর একত্রিত করে আমার গোবিন্দের শ্রীপাদ পদ্মে ক্ষমা প্রার্থী হয়ে বলছে, রাম কানাই তুমি আমায় ক্ষমা করো। শ্রীমদ্ ভাগবতের ব্রহ্মমোহন লীলা আপনারা ভালো করে জানবেন। প্রাণ কৃষ্ণ যেদিন বৃন্দাবনের বনে, আস্তে আস্তে, বৃন্দাবনের যে বন, কতগুলো বন ছিল জানেন? বৃন্দাবন, মধুবন, তালবন, বহুলাবন, শ্রীবন, মুকুন্দবন, লৌহবন, ভদ্রাবন, ভান্ডির বন, কাম্যক বন আর খদির বন। বৃন্দাবনের এই 12টা বন ছিল জানো মা। তা বৃন্দাবনের বনে যখন গিরি গোবর্ধনের কাছে ভগবান শ্রীকৃষ্ণ সখা বেষ্টিত হয়ে যখন কিনা লীলা করছেন, সেই সময় ব্রহ্মা বড় ভুল করেছিল। আপনারা ভালো করে জানবেন, ব্রহ্মমোহন লীলা শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার লেখা আছে। ব্রহ্মা করলো কি, ভগবান কৃষ্ণের ধেনুবৎস শিশুগুলো সবগুলো হরণ করে নিয়ে গিরি গোবর্ধনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে মুখে একটা ঢাকনা দিয়েছিল, তাই না? সন্ধ্যার প্রাককালে ভগবান কৃষ্ণ ঘরে ফিরবেন।
কেউ নাই। তার সাধের দ্বাদশটা রাখাল, কৃষ্ণের রাখাল ছিল দ্বাদশটা। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্থ, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর কুসুমা সব, এই হলো 12টা রাখাল। আস্তে আস্তে এই দেখা, ভালো কথাগুলো ভালোভাবে একটু পেতে দে। তা 12টা রাখাল, এই রাখালগুলোকে নিয়ে ধেনু বৎসের মধ্যে কিছু কিছু ধেনু ছিল, ধবলি, শ্যামলী, পিয়লি, সুরপি, সুরচি, কালী, কমলি, বিমলা। এরা হলো বিশিষ্ট বিশিষ্ট নামা গাভী। এরা এক একটা গাভী হলো এক একটা দলের দলপতি। এই উত্তর গোষ্ঠ লীলার মধ্যে পাওয়া যায়। কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছিল ধবলি বলে, ধবলি 1 কোটি নিয়ে হাজির। যেই বাঁশি বাজিয়েছে শ্যামলী, শ্যামলীর আন্ডারে 1 কোটি। হরি বল। এমনি কথার কথা বলেছি, নবলক্ষ ধেনু। লক্ষ মানে নূতন, নূতন রূপে দেখা। হ্যাঁ, শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম হয় নরলীলা। নরবপু তাহার স্বরূপ, গোপবেশে বেনু করে নব কৈশোর নটবরে, নবলীলা হয় তার রূপের অনুরূপ। তাই গোবিন্দের লীলা, গোবিন্দের খেলা তো একটা একটা লীলা। তাই ধবলি বলে যখন ডাকতেন, ধবলি 1 লক্ষ নিয়ে আসতেন, শ্যামলী 1 লক্ষ। তা এই সমস্ত ধবলিগুলো নিয়ে ব্রহ্মা মনে মনে চিন্তা করেছিল, এই ছেলেটা প্রতিদিন এসে এই সমস্ত কাজ করে, তাহলে ছেলেটাকে আটকে রাখ। কি করলো? শ্রীদাম, সুদাম আদি সমস্ত ধবলি শ্যামলীগুলোকে নিয়ে এখন গিরি গোবর্ধনের মধ্যে আটকে রেখে পাথর চাপা দিল। সন্ধ্যার প্রাক্কালে কৃষ্ণ ঘরে ফিরবেন, মাঠের দিকে তাকিয়ে দেখছে কেউ নেই, খেলার মাঠ শেষ। কৃষ্ণ দেখছেন ধ্যান করে, ব্রহ্মার এত বড় আত্ম অহংকার হয়ে গেছে যে আমার সখা, আমার ধবলি, আমার শ্যামলী সবগুলোকে নিয়ে গিরি গোবর্ধনের মধ্যে আটকে রেখে দিয়েছে। উনি আবার কি করলেন? টুক করে বাঁশি বাজিয়ে নূতন করে সৃষ্টি করেছেন। ধবলি, শ্যামলী বা গরু সখা সবকিছু তৈরি করেছেন। শুধু তাও নয়, তৈরি করা হলো বটে যে শ্রীদামের মধ্যে এমন একটা ব্যবহার ছিল, বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলায় যেমন খিচুড়ি খেত, শ্রীদামের মধ্যে সেই অভ্যাসটাও দিতে হয়েছে যে আজকে বাড়িতে গিয়ে যদি মা ভাত দেয়, ভাত খেলে তাহলে আচরণ ভ্রষ্টা হয়ে যাবে। তাই শ্রীদাম যেমনটি করে খিচুড়ি খেত না, ঠিক শ্রীদামের ভিতরে সেই খিচুড়ি খাওয়ার জ্ঞানটাও দিয়ে দিয়েছে। আবার যে গরুর চিৎকপাল ছিল, সে গরুটার মধ্যে আবার চিৎকপালি স্বভাবটাও দিয়েছে, চিহ্নটা দিয়েছে। যে গরু দুধ দুইতে গেলে ছাড়তে হতো, সেই গরুর মধ্যে সেই ব্যাপারটাও দিয়েছে। দিয়ে প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে ফিরেছেন, গোষ্ঠ থেকে ঘরে ফিরেছেন। বাহ! ঘরে ফিরে আসার পরে আবার রাত গত করে আবার প্রাতে উঠে সমস্ত সখাদের নিয়ে, আচ্ছা বলুন তো মা, একদল তো রয়েছে গিরি গোবর্ধনে নাকি? একদল তো গিরি গোবর্ধনে রয়েছে, আবার নূতন করে যিনি সৃষ্টি করেছেন কৃষ্ণ, সেগুলো নিয়ে আবার ঘুরে চলেছে। মা যশোমতী বলছে, কানাই সকাল সকাল আসিস। বাহ! কৃষ্ণ আবার গোঠে গেছেন, গোঠে গিয়ে লীলা হলো। ব্রহ্মা মনে মনে চিন্তা করে, আমি যাদেরকে আটকে রাখলাম তারা কোন পদ দিয়ে বেরুলো। ব্রহ্মা চারিদিকে অবলোকন করে দেখছে, জয় রাধে, আবার সেই পূর্বের মতো সবাই খেলা খেলছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, আমি তো একটা দাঁড়েতে একটা পাথর চাপা দিলাম, কোন পথ দিয়ে গেল। সেখানে গিয়ে ব্রহ্মা ভালো করে ভিতরের দিকে অবলোকন করে দেখছে, বাইরে সব, ভিতরে সব কিছু রয়েছে। ভিতরে যদি সব কিছু রইল, তাহলে বাইরে সব কিছু থাকে কি করে? ডবল ডবল শ্রীদাম, ডবল ডবল সুদাম, সব কিছু নূতন সৃষ্টি। 4 মুখ ব্রহ্মা তখন ওই ধ্যান যোগে জানলো
যে এটা অন্য কেউ নয়, এ তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। একটা কথা বলে না, এ কলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যে জয়ছে নাচায় তারে তৈছে করে নিত্য। তাই গৌর ব্রহ্মানন্দ হরিব। এ কলে ঈশ্বর কৃষ্ণ, তাহলে আমাদের ভগবান কতগুলো হলো? একটাই, এ কলে ঈশ্বর কৃষ্ণ আর যত সব ভৃত্য। ভৃত্য মানে, ভৃত্য মানে কি? দুটো একটা কথা বলবেন না, খালি আমি একা বলবো। ভৃত্য মানে যাকে গোদা বাংলা ভাষায় বোঝে চাকর, চাকরকে ভৃত্য বলা হয়। তাহলে এ কলে ঈশ্বর কৃষ্ণ, ভগবান যদি আমাদের থাকে কেউ, সেটি হলো আমার যশোদানন্দ কৃষ্ণ। এ কলে ঈশ্বর কৃষ্ণ আর যত সব ভৃত্য, যে জয়ছে নাচায় তারে তৈছে করে নিত্য। তাহলে আপনি বলবেন লক্ষ্মী, সরস্বতী, পাঁচালী ইত্যাদি ইত্যাদি এরা কারা? মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, ঠিক তাই না? সাইড মন্ত্রী অনেক আছে, তাই না? সরকার, কেন্দ্র সরকার যে ভারতবর্ষ চালাচ্ছেন, উনি কিছুটা সাপ্লাই দিল যে আমার দেশে এই জিনিস দেওয়া হবে। যেই মুখে থেকে অর্ডার প্রেস হলো, মালটা সঙ্গে সঙ্গে হলো কি এক একটা রাজ্যে বিভাগ হয়ে গেল। যেই একটা রাজ্যে বিভাগ হয়ে গেল, রাজ্য কি করলো? এক একটা জেলায় পাঠিয়ে দিল। এক একটা জেলা কি করলো? এক একটা ব্লকে পাঠিয়ে দিল। আর এক একটা ব্লক কি করলো? সঙ্গে সঙ্গে একটা অঞ্চলে পাঠিয়ে দিল। আর একটা অঞ্চল কি করলো? অঞ্চল ভিত্তিক একটা করে সদস্য আছে, সদস্যর কাছে পাঠিয়ে দিল। আর যখন আমরা একটা ঘর পেলাম, তখন অনায়াসে উপরের কথা ভুলে গিয়ে বললাম ঘরটা আমার ভূত হালদার দিয়েছে। এটা আদৌ ঠিক না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে বোঝা গেল কি ঈশ্বর হলো আমার কৃষ্ণ, আর যত সব ভৃত্য, এক একটা দেবতারা এক একটা দায়িত্ব নিয়ে বসে আছে। কেউ শিক্ষা মন্ত্রী, কেউ সেচ মন্ত্রী, কেউ খাদ্য মন্ত্রী, ঠিক না? সরস্বতী আছে শিক্ষা মন্ত্রীর পদে, লক্ষ্মী আছে খাদ্য মন্ত্রীর পদে, এক একটা মন্ত্রিত্ব নিয়ে বসে আছে। আমরা ভাবছি এগুলো দেবতা, এগুলো আসল ভগবান। না, কখনো হতে পারে না। তাই যদি হয়ে থাকে, আমরা যদি কোনো শিক্ষার জন্য সরস্বতীর চরণে আমরা প্রণাম করি, তাহলে আপনারা ভালো করে বলুন, সরস্বতী কেন কৃষ্ণ ভজে? সরস্বতী কেন কৃষ্ণ ভজে? সরস্বতী কেন আমার কৃষ্ণ ভজে? সরস্বতী কেন? আবার শুধু সে কথা নয়, ধন ঐশ্বর্য পাবো বলে আমরা আবার লক্ষ্মী পূজা করি। মা তুমি আমার ধন ঐশ্বর্য দাও, অমুক দাও, তুমুক দাও। তাই যদি লক্ষ্মীকে আমরা ডাকি, তাহলে এবার আপনারা বিচার করুন, লক্ষ্মী কেন কৃষ্ণ চরণ সেবা করে? লক্ষ্মী কেন চরণ সেবা করে? নববিধা ভক্তির 9টা জায়গায় 9 জন বাস করে, তাই না? আপনারা ভালো করে জানবেন। কীর্তন, স্মরণ, শ্রবণ, পাদসেবন, দাস্য, সখ্য, অর্চনা, বন্দনা, আত্মনিবেদনম, এর অনেক তত্ত্ব আছে। আত্মনিবেদন করেছিল বলি মহারাজ। তাহলে এক একটা দেবতা
এক একটা দায়িত্ব নিয়ে বসে আছেন আর সে দায়িত্ব পালন করে। আচ্ছা বলুন তো, আমি সরস্বতীর কাছে বিদ্যা নিচ্ছি, আমি তো জানি না উনি কোথাকার কোন সরকারের অন্তর্ভুক্ত। আমি সরস্বতীকে প্রণাম করে সরস্বতী আমার বিদ্যা দিল, আমি 4টা ছাপা সন্দেশ সরস্বতীকে দিলাম। তাহলে সরস্বতীর কি করা কর্তব্য? আমি মাইনা পাই 40,000 টাকা, আমি এই দায়িত্বে বসে আছি, এ তো জানে না আমি কোন দপ্তরে কাজ করছি। 4টে সন্দেশ আমার দিল, আমি সেগুলো আত্মসাৎ করব, আমি কখনো ভগবান হতে পারবো না। ওই 4টা সন্দেশ সরস্বতীর জানা উচিত ছিল কৃষ্ণ চরণে পৌঁছে দেওয়া। আচ্ছা বোঝাতে পারছি নাকি? অসুবিধে হচ্ছে বাবা? বোঝাতে পারছি না? ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আপনি কিছু বলবেন? সকালবেলা তো আমি নিজেই মনে করি হচ্ছে না। এক একটা দায়িত্ব নিয়ে একজন মানুষ বসে থাকে, বোঝাতে পারলাম? উপরের সরকার পাঠিয়ে দিল, আমরা সেই সরকারের জায়গায় বসে রইলাম। শিক্ষার জায়গা সরস্বতী, লক্ষ্মী, কালী, পেঁচা পেঁচি ভূতি, ঠাকুর দেবতার তো অভাব নাই, দেদার দেবতা নিয়ে বসে আছি। কিন্তু একটা কথা আমি ভুলে গেছি, হেড অফ দি ডিপার্টমেন্ট, কথাটা মাথায় রাখবেন, এ কলে ঈশ্বর কৃষ্ণ আর যত সব ভৃত্য, কৃষ্ণ ছাড়া যত কিছু সাইটে পড়ে আছে এরা সব ভৃত্য, যে জয়ছে নাচায় তারে তৈছে করে নিত্য। অর্থ যদি না বুঝতে পারেন কীর্তন বোঝা যাবে না, বেকার কথা শুনে কোনো লাভ নাই। আমরা ভূতির চরণ ধরে বসে আছি, কালীর চরণ ধরে বসে আছি, পেশির চরণ ধরে বসে আছি, শীতলার চরণ ধরে নুগি করছি। মনসার যদি একটা ফসল দেয় জীবন শেষ, সেটা ধরে বসে আছি। কিন্তু এর উপরের ডিপার্টমেন্ট যিনি বসে আছেন তিনি হলেন আমার যশোদানন্দ কৃষ্ণ। ব্রহ্মা নিজের কত বড় দায়িত্ব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, কত বড় কোয়ালিফিকেশন, তাই না? এই ভুলটা করার পরে ব্রহ্মা দেখছে, হায় রে আমি যাদেরকে আটকে রাখলাম, এপারেও গরু বাছুর এপারেও গরু বাছুর। ব্রহ্মার মাথা বিগড়ে গেল। ব্রহ্মা ধ্যান করে দেখলো এ তো কৃষ্ণ। তা কৃষ্ণ দয়াময়কে পাবো বলে ব্রহ্মা কি করলো জানেন? বিষ্ণু দর্শন করতে গেল। যেই ব্রহ্মা বিষ্ণু দর্শন করতে গেল, বিষ্ণু দর্শনের আগে ব্রহ্মা নিজেই দেখতে পেল একটা 10 মুখ ব্রহ্মা দাঁড়াইয়ে আছে, দশমুখী ব্রহ্মা দাঁড়িয়ে আছে, 10মুখী ব্রহ্মা দাঁড়িয়ে আছে। 4 মুখ যা ছিল, এই হচ্ছে কথাগুলো শুনতে দে, যার মধ্যে 4টা মুখ ছিল, সৃষ্টিকর্তা বলে তার একটা আত্মগরিমা এবং আত্ম অহংকার ছিল, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। উনি যখন বিষ্ণু দর্শন করতে গেল, দেখে গেটেতে একজন দাঁড়িয়ে আছে, তার 10টা মুন্ডু। 4 মুখ মুন্ডু ভীষণ মস্তানি করে না? 10 মুখীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারে? আমার 4 মুখ ছিল, আমার বিশাল একটা কোয়ালিফিকেশন, 10 মুখ মানুষের হাতে পড়ে আমি তো নিজে নিজে ভাবছি ইনি কে? ব্রহ্মা অতি কষ্ট করে প্রশ্ন করেছেন, আপনি কে? 10 মুখী ঘুরিয়ে বলছে, আপনি কে? ব্রহ্মা মনে মনে করে সর্বনাশ, আমি সৃষ্টিকর্তা, আমার উপরে হুঙ্কার, আমি কে? আমি ব্রহ্মা। 10 মুখী ব্রহ্মা বলে উঠল, আপনি কোথাকার ব্রহ্মা? সৃষ্টিকর্তা ব্রহ্মা। অতল তল ভিতল সুতল তলাতল বহিতল কত আছে হরি বল, তার তো ঠিক নাই। হিসাব করে না বুঝে চরণে পড়েছেন। 10 মুখী ব্রহ্মা বলে উঠল, বেশ শুনে রাখুন, আপনি বিষ্ণু দর্শনের জন্য এসেছেন, ভিতরে যান। যেই ভিতরে গিয়ে দেখে আবার ওই 4 মুখ ব্রহ্মা দেখে একটা 100মুখী ব্রহ্মা দাঁড়িয়ে আছে, 100মুখী ব্রহ্মা দাঁড়িয়ে আছে, 100মুখী ব্রহ্মা দাঁড়িয়ে আছে, 100মুখী ব্রহ্মা দাঁড়ায়
ব্রহ্মার মাথা হেঁট হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছে আপনি কে? শতমুখীর কাছে পড়ে ব্রহ্মা মাথা হেঁট হয়ে গেল। কোন যোগ্যতাই ছাড়া যখন আরো ভিতরে যেতে চাইল, চারমুখ ব্রহ্মা দেখছে, ভিতরে প্রবেশ করে দেখছে একটা হাজারে মুখী দাঁড়ায়ে আছে, হাজার মুখী দাঁড়ায়ে আছে, হাজারে মুখী দাঁড়ায়ে আছে। ওগো চতুর মুখ ব্রহ্মা দেখে, চাই রে লীলার বলি হরি, চতুর মুখ প্রিয়া দেখে, যাই রে লীলার বলি হরি। চতুর মুখ প্রিয়া দেখে, হাজার মুখ দাঁড়িয়ে আছে। হাজারমুখী ব্রহ্মাকে দর্শন করার পরে চতুর্মুখী ব্রহ্মার নিজের যোগ্যতাহীন হয়ে গলায় একটা কাপড় দিয়ে পড়লেন ভিতরে বিষ্ণুর চরণে। তাহলে যে হেন ব্রহ্মা সৃষ্টিকর্তা বলে নিজে নিজে এত বড় একটা জায়গা নিজে নিজে গর্বিত হয়, সেই ব্রহ্মার সমস্ত দর্প অহংকার চুরমার করে ব্রহ্মার সৃষ্টিকর্তার দায়িত্ব থেকে বঞ্চিত করে দিলে। ব্রহ্মা বলেছিল কি জানেন? কাজ নাই স্বর্গবাসে, হেরি তব পিতবাসে, বনবাসে থাকি চিরকাল। ও গো গিরিধারী, আমাকে এত বড় দায়িত্ব দিও না। সামান্য সৃষ্টিকে দায়িত্ব থেকে আমি নিজে সৃষ্টিকর্তা বলে নিজে নিজে মনে মনে কত মনে গর্ব করে থাকি। আমার সমস্ত গর্ব অহংকার সবকিছু ধুলোয় ছড়িয়ে দাও, দিয়ে আমাকে বৃন্দাবনের মাটিতে আমায় একটা স্থাবর জঙ্গম বা গুল্মলতা করে দাও। কৃষ্ণ, তুমি যখন তোমার সখাদের নিয়ে বৃন্দাবনের বনে নাচতে নাচতে গোষ্ঠী থেকে ঘরে ফিরবে, তখন ওই মৃদু মন্দ সমীরণ মানে বাতাস, বৃন্দাবনের ভক্ত রজ চরণ ধুলি, আমি না হয় গুল্মলতাই হয়ে থাকব, ওই ভক্ত পদরজি মৃদু বৃন্দ সমীরণে দুলে দুলে উড়ে উড়ে আমার গায়ে লাগবে, আর আমি বৃক্ষলতা গুলমাদি হয়ে তোমার ভক্তের চরণ ধুলো গায়ে মাগবো, আর মেখে মেখে বলবো আমি আমার দায়িত্ব ছেড়ে দিলাম। সেই হেন ব্রহ্মা যখন অপরাধ স্বীকার করছে, তাই শ্রীরাম বলছে, মা তোমার যেমন তেমন ছেলে নয়। ওই চারমুখ মানুষটা যেই চলে গেল, তারপরে কি হলো জানো? তার পরে এক রথে ঐরাবতে বজ্র হাতে ভরে এক রথে ঐরাবতে বজ্র হাতে, তার পরে একে রথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে এক রথে ঐরাবতে বজ্র হাতে। দেখি মোরা বড় ভয় পাই, আহা মরি রে দেখি মোরা, আমাদের বড় ভয় হয়েছে দেখি মোরা, আমাদের বড় ভয় হয়েছে দেখি মোরা, আমাদের বড় ভয় হয়েছে দেখি মোরা, বলায় তারা আসে। চারমুখ ব্রহ্মা নিজেই স্বীকার করলো, আমায় গুল্মলতা করে দাও, স্থাবর জঙ্গম নদ নদী করে দাও, আমি সৃষ্টিকর্তার দায়িত্বে থাকতে চাই না। সব কিছু ছেড়ে দিয়ে ব্রহ্মা যখন চলে গেল, তারপরে এক ব্যক্তি এলো। হরি বল, মায়েরা বলুন তো। তারপরে ঐরাবতে শূন্য পথে একজন নেমে এলো। নামটা কি যেন? আরে বাবা, ঐরাবতে এলো কে? আমাদের কোন দেবতা ঐরাবতে বসে? হায় রে ভগবান, ঐরাবতে মানে হাতিতে কোন দেবতা বসে থাকে? যার নাম সহস্র লোচন ইন্দ্র। আমি বললাম এ কলে ঈশ্বর কৃষ্ণ,
কৃষ্ণ ছাড়া দ্বিতীয় জন ভগবান খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্দ্র এলো, ইন্দ্র এসে আমার গোবিন্দের চরণে হং বং টং করছে, প্রশ্ন করছে, কে উত্তর করছে, কে কীর্তনটা শুনতে গেলে খোলা মাথার কাজ না, ভালো করে একটু বুঝে সুঝে শুনতে হয়। কথাটা বলছে শ্রীরাম মা যশোমতীর কাছে, তাই তো? জানো মা, এই মানুষটা চলে যাওয়ার পরে ওই মানুষটা এলো। মা তখন বলল, কি বললি? সে মানুষটা এসে কি করলো? বলে, কি আর বলবো মা, সে অপরূপ রূপের মানুষ, আমাদের দুটো করে নয়ন, সেই মানুষটার সর্বাঙ্গে কত নয়ন মা। ভক্তিমতী মায়ের আপনারা ভালো করে জানবেন, গুরুপত্নী তারাকে হরণ করার, আহা গৌতম পত্নী হল্লার কে হরণ করার পরে হয়েছিল, তাই না? কি দেব? তখন গৌতম মুনি অভিশাপ দিয়েছিল, ইন্দ্র এত বড় তুমি আমার সন্তান হয়ে তুমি গুরুমাকে হরণ করেছো, তোমাকে আমি অভিশাপ করছি, তোমার সর্বাঙ্গে জনি হোক। তখন ইন্দ্র কেঁদেছিল চোখের জলে, এত বড় ভুল করলাম, এত বড় পাপ করলাম। দেবতারা বলেছিল, তুমি দেবরাজ ইন্দ্র, তোমার এত বড় দায়িত্ব, তুমি এই ভুল করতে পারো? ঠিক আছে, তোমার শত সহস্র জনি যেন শত সহস্র নয়ন হয়ে যায়। ইন্দ্র সেই জন্য শত সহস্র চোখ দিয়ে জল ঝরছে আর কাঁদছে, গলায় কাপড় দিয়ে গোবিন্দের চরণে পড়ে বলছে, আমি বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। শ্রীরাম বলছে, মা এই মানুষটা ফের চলে গেল। মা বলছে, সে কি, আমার ওইটুকু ছেলের কাছে এ মানুষটাও আসে? মনে মনে ভাবছে, ইন্দ্র এলো, ব্রহ্মা এলো, বাহ। এই শ্রীরাম বলে, এই শ্রীরাম বল বল, আর কারা আসে, আর কারা আসে বল। শ্রীরাম বলছে, মা বলবো, এই দুটো মানুষ চলে যাওয়ার পরে আরো একটা অপরূপ রূপের মানুষ এলো। সে কি? বলে, হ্যাঁ, তারপরে একজন এলো। কেমন ব্যক্তি জানো মা? ও তার শিরে জটা ত্রিলোচন। একটু উলুধ্বনি মায়ের আপনাদের হরিবাস ধন্য হয়ে গেল, তাই গৌর। ওগো শিরে জটা ত্রিলোচন, ভস্যঙ্গে বিভূষণ। ও গো শিরে জয় শিব শম্ভুর, তাই গৌর প্রেমান। ওগো ভস্যঙ্গে বিভূষণ, ওগো শিরে জটা ত্রিলোচন, ওগো ভস্যঙ্গে বিভূষণ। সদাই জয়ে রাম না, ওগো সদায় জপয়ে রাম নাম, জপে করে হে, জপে করে হে, হাড়ের মালা গলে জপে করে হে, ও হারে মালা গলে জপে করে হে। এবার মায়েরা বুঝতে পারবেন উনি কে। শিব। শিবের অবস্থা কেমন? যিনি সংহার কর্তা, এত বড় দায়িত্ব নিয়ে বসে আছেন বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ, যিনি বৈষ্ণব চূড়ামণি, আমার শিব শম্ভু, উনি এসেছেন। হ্যাঁ, মাথায় আছে কি জানো? ফুলের মালা। কত বড় দামি দামি ফুল ওনার অঙ্গে। তোনো দেবতারা কত সুন্দর দামি দামি ফুল গ্রহণ করেছেন, কিন্তু শিব শঙ্করের জন্য কি ফুল? যা বাজারে কোনোদিন কেউ টানাটানি হেঁচকি করে কেনা বেচা কোনোদিন হয়নি। হয়েছে দাদা? রাস্তাঘাটে পড়ে থাকে, মেয়েরা 2-3 দিন আগে থেকে কি যেন চলছে। হরি বল। শিবের তাহলে কি হলো? সেগুলো ধুতরা ফুল, কলকে মুটির ফুল,
মানে কোনো গন্ধ নেই, গন্ধবিহীন ফুল। সবাই সব কিছু নিয়ে নিয়েছে, অবশেষে ওনার ভাগ্যে যা পড়েছে তাই। কত দেবতাদের অঙ্গে কত সুন্দর করে বডি অয়েল, আর আমার শিবের গায়ে কিচ্ছু না পেয়ে শ্মশানের 6 বর্ষ গায়ে মেখে উনি একেবারে বৈষ্ণব চূড়ামণি সেজে বসে আছেন। কোমরের যে একটা ওই যে পরনে আছে না, ওটা কি যেন, বাঘের ছাল। আচ্ছা, তার উপরে কোনো ওই ঘমসি ছিল? তাও নাই, ওটা জোর করে বাঘের ছালটা ছিল। আপনারা জানেন সেটা আবার দিগম্বর হয়েছিল, মানে কোনো ভাব নাই। আবার শরীরে কেমন রূপ জানেন? আমরা যদি দুটো স্যান্ডেল পরি, দুটো স্যান্ডেল দু রকম হলে আমরা কেউ কোথাও বেরিয়ে পড়তে পারবো কি? পরে কোথাও যেতে পারবো কি দাদা? পায়ের যদি দুটো স্যান্ডেল দু রকম হয়, পরে কোথাও যেতে পারবো? সেন্টিমেন্টে লাগবে, কি করে পরি বাবা। আর শিবের অবস্থাটা কি বলে? এক চরণে বাজে নপুর, এক চরণে বাজে ঘমর। ও এক চরণে বাজে নপুর, ও এক চরণে বাজে ঘুমপুর। এক চরণে বাজে নপুর, তাই গৌর প্রেমানন্দ। ও এক চরণে বাজে ঘুমপুর, ও এক চরণে বাজে নপুর, ও এক চরণে বাজে ঘুমপুর। ওই এক শিরে মোহন চূড়া, আর এক শিরে সর্পের বেড়া। ও এক মায়েরা উলুধ্বনি তাই। অগয়ধ শিরে মোহন চূড়া, অগয়ধ চিরে সর্বের বেড়া। শিব শম্ভু হে এক শিরে মোহন চূড়া, এক শিরে সর্পের বেলা। মাগো আমরা দেখলাম অগয়ধ শিরে মোহন চূড়া, আরে অধ শিরে সর্বের বেড়া। আবার কি গান গায় যেন? ভোলার সিঙ্গারে ডুম্বুরে বাজে কৃষ্ণ রাধা। বলে কৃষ্ণ রাধা, ভোলার সিঙ্গারে ডুম্বুরে বাজে কৃষ্ণ রাধা। ভোলা সিংহারে ডুমুরে বাজে কৃষ্ণ রাধা। কৃষ্ণ রাধা সে কৃষ্ণ রাধা, আরে কৃষ্ণ রাধা সে কৃষ্ণ রাধা। সিংহারে ডুমুরে বলে কৃষ্ণ রাধা, ভোলা সিঙ্গারে ডুম্বুরে বলে কৃষ্ণ রাধা। সিংহারে ডুমুরে বলে কৃষ্ণ রাধা, তোমারে ডুমুরে বলে কৃষ্ণ রাধা। সিংহারে ডুমুরে বলে কৃষ্ণ রাধা। হর সঙ্গের হরির মিলন হয়েছিল। হরের সঙ্গে মানে দেবী, হর মানে শিব, শিবের সঙ্গে কৃষ্ণের মিলন হয়েছিল। তখন এক শিরে মোহন চূড়া হয়েছিল, আর এক শিরে সর্পের বেড়া হয়েছিল, তাই না? বল। আর মহাদেব মুখেতে ওই নাম জপনা করত, মিঠে রস সে ভরনি রাধে, মিঠে রস সে ভরনি রাধে, রাধা রানী লাগে। ও মায়ের একটু পিছনে এইদিকে আসুন, একটু এইদিকে আসুন। ওইখানে বসে বসে আর গন্ডগোল করুন, জীবনটা মাইনাস হয়ে যায়। কাদের শেখাই রে বাবা? মিঠা রস সে ভরনি রাধা, মিঠা রস সে ভরনি রাধা, রানী লাগে, পানি লাগে মন, ঠেরা ঠেরা যমুনা কি পানি লাগে মন, ঠেরা ঠেরা যমুনা কি পানি লাগে। মিঠা
মিঠা রস সে ভরণী রাধা রস সে ভরণী রাধা মিঠে রস সে ভরণী রাধা পানি লাগে মন পানি লাগে খর খর যমুনা কি পানি লাগে মন ঢের ঢের যমুনা কি পানি লাগে মন ঢের ঢের যমুনা কি পানি লাগে যমুনা মাইয়া খেলা খেলা রাধা গোরে গোরে যমুনা মাইয়া ঢের ঢের রাধা গোরে গোরে যমুনা মাইয়া খেলা খেলা রাধা গোরে গোরে যমুনা মাইয়া ঢের ঢের রাধা গোরে গোরে वृंदावन में शोर मचावे बरसाने की छरे वृंदावन में शोर मचावे बरसाने की छोरे बिरधा नामे की महिमा मीठा नामे की महिमा मीठा नामे की महिमा मीठा महिमा आई गौर ब्रह्मानंद हरि हरि पानी लागे पानी लागे ठरो ठरो यमुना की पानी लगे ठरो ठरो यमुना की पानी लगे मीठा रस से भरा निराधा रस से भरो निराधा मीठा रस से भरा निराधा रस से भरो निराधा रानी लगे राधा रानी लगे मन खरे खरे यमुना की पानी लगे मोन ठरो ठरो यमुना की पानी लगे मन खरे खरे यमुना की पानी लगे ठरो ठरो यमुना की पानी लगे राधा रानी की जय राधा नाम कृष्ण नाम मधुर नाम जपना करे रे हेन महादेव शिव শিব শম্ভু এসে দাঁড়িয়েছেন মাগো কি আর বলবো মা সেই মানুষটা এসে যখন দাঁড়িয়েছে দেখে অবাক হয়ে গেলাম শুধু তাও নয় তোমার ওইটুকু কৃষ্ণের চরণে কত কাকতি মিনতি করে সেই মানুষটা যখন দাঁড়িয়েছে কি আরে বলবো মা তারও বামে এক নারী আমরা তুলনা দিবার না রে আমরা দেখলাম অবতার বামে এক নারী তার রূপের নাই গো তুলনা নারী তার রূপে অন্ধ মাগো কি আর বলবো ত্রিজগতে বহু রূপের মানুষ তো দেখেছি ও তার রূপে অন্ধ অন্ধকার করে নাশমা তার রূপে অন্ধ কার করে না সে মা 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 আসতে জায়গা সেই মানুষটি এসে দাঁড়িয়েছে শিরে জটা তার তিনটি চোখ তার এক পায়ে নপুর বাজছে আস্তে আস্তে মায়েরা আমার দিকে একটু চেয়ে দেখুন আমার দিকে চান একটু হবে হবে বুঝতে পেরেছি আর এই সকালবেলা গান করাটাও খুব ভালো জিনিস কোনো গ্যাঞ্জাম হলো না ফাঁকা ফাঁকা গেয়ে গেলাম আবার বেশি লোক থাকলে ভয়ও হতো মাগো সে মানুষ কত রূপের মানুষ মা একটা মানুষ দেখলাম তার সর্বাঙ্গে হচ্ছে শ্মশানের ছাই একটা মাথায় হলো মোহন চূড়া আর এক মাথায় হলো সর্পের বেড়া এক চরণে বাজলো নপুর আর এক চরণে বাজলো ঘুমুর তারপরে গলায় একটা সাপ
কি রূপের মানুষ, তার শুধু তাও নয়, তার মাথায় যে একটা জটা আছে না, ওই জটার ভিতরে দেখলাম একটা নারী বসে আছে। মা বললো সে কি তাই নাকি? বলে হ্যাঁ মা, কি আর বলবো, ঠিক যেন মা তোমার মতো। দেখলাম ঠিক জানো মা তোমার মতো। ভালো লাগছে তো মা? শুনতে ভালো লাগছে তো? নিজের ছেলের কৃতিত্ব শুনতে ভালো লাগবে না? কার না লাগে? সেই মা ধন্য হয়ে যায়। কোন মা? যে মায়ের 10 মাস 10 দিন গর্ভে ধরার পরে যে মা বন্দুক নিয়ে দেশের মানুষের সর্বনাশ করে বেড়ায়, সে মায়ের অহংকার বাড়ে না? আমার ছেলে কত বড় দামি ছেলে। সেই মায়ের অহংকার আসে। কোন মা? যে মায়ের বড় অহংকার হয়, যে সন্তান দেশ এবং দশের উপকারে লাগে, যে ছেলের জন্য বংশমর্যাদা উচ্চমুখী হয়। ঠিক তো নাকি দাদা? কোন সন্তান হতে পিতার মজে জাতিকুল, কোন পুত্র হইতে পিতা সূর্য সমতুল, কোন পুত্র হইতে পিতা নিত্য খায় গালি, কোন পুত্র হইতে পিতার বংশমর্যাদা।